মরিচের সাথে শুধুমাত্র এই জিনিসটি মিশিয়ে রেখে দিন, আপনার ঘরে মশা মাছি ইঁদুর বংশও থাকবে না। অতিরিক্ত মশা মাছি ইঁদুরের যন্ত্রণায় ভুগছেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করেও তারপরে এইসব কিছু দমন করতে পারছেন না। আজকে এমন একটি ঘরোয়া পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের আশেপাশে কোনো জায়গাতে একটা ইঁদুর মাছি মশা কিছুই দেখতে পারবেন না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই বলো। প্রচণ্ড গরম আবার বৃষ্টির সময় কিন্তু মশা মাছি ইঁদুর উত্তাপ কিন্তু বেড়ে যায়, আর এসব কিছু আমরা কিন্তু দমন করতে পারছি না। আর এসব দমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের বাচ্চার জন্য ক্ষতিকর এবং ছোট বড় সকলের জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষতিকর হাত থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে অবশ্যই এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করুন। ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত ফলাফল পাবেন। দর্শক, এখানে আমি তেজপাতা নিয়েছি আর সাথে নিয়েছি শুকনো মরিচ। অনেকেরই ধারণার বাহিরে যে মশা মাছি এবং ইঁদুর তেজপাতা এবং এই শুকনো মরিচের মাধ্যমে কিন্তু যায়। কথা হচ্ছে এসব কিভাবে যাবে। দর্শক, এখানে যে আমি শুকনো মরিচটা নিয়েছি, আপনারা দেখেছেন একদমই লাল টুকটুকে, আর সেই সাথে এখানে যে মরিচের যে বটু থাকে আমি কিন্তু সেটা ফেলে দিইনি, আর সেটা কিন্তু ভুল করেও ফেলবেন না। দর্শক, এই দুটো উপকরণকে আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই সন্ধ্যার আগ মতে মাটির যে হাঁড়িগুলো থাকে অবশ্যই চেষ্টা করবেন মাটির হাঁড়িতে নিতে। মাটির হাঁড়িতে নিয়ে এই দুটো জিনিসকে সুন্দর করে ম্যাসের সাহায্যে একটু আগুন দিয়ে এগুলোকে পুড়িয়ে নেবেন। পোড়ার পর দর্শক, যে কোনো একটা জায়গায় এটা রেখে দেবেন। এখান থেকে যে ধোঁয়াটা আসে সেই ধোঁয়াটাই কিন্তু খুবই কার্যকরী। মশা মাছি ইঁদুর একদমই থাকবে না, 100% গ্যারান্টি, যেটা আমি ফলাফল পেয়েছি ইনশাল্লাহ। দর্শক, আপনারাও কিন্তু এই কাজটা যদি করতে পারেন তাহলে কিন্তু ফলাফল পাবেন। আর চেষ্টা করবেন এটা কিন্তু ভালো করে পুড়ে এখান থেকে যে একটা ধোঁয়া বের হয় সেটাই কিন্তু কাজে আসবে। দর্শক, আমি আরও দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, কোনো প্রকার স্কিপ করবে না। খুবই গুরুত্বপূর্ণ এই পদ্ধতিগুলো। একবার যদি আপনারা এগুলো জেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের 1000 টাকা বেঁচে যাবে। কোনো প্রকার আর বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে বাসায় ইউজ করা লাগবে না। দর্শক দেখুন, আমি যেভাবে দেখিয়েছি সেম এভাবে কিন্তু মাটির হাঁড়িতে আপনারা নেবেন এবং এটা বিকালে এই কাজটা করবেন। দর্শক, আমার দ্বিতীয় পদ্ধতির জন্য আমি এখানে আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যে হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। তারপর আমি যে জিনিসটা নিলাম, এখানে আমি একদমই শুকনো ঝাল মরিচ ব্যবহার করেছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন একদমই লাল টুকটুকো মরিচ ব্যবহার করেছি। আর এই দুটো উপকরণকে এখন আমি যে কাজটা করব, খুব ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এটাকে ভালো করে মিশিয়ে নিতে। তারপর দর্শক, যে কাজটা আমাদের করতে হবে, একদম সামান্য ফ্রেশ পানি দিয়ে এটাকে কিন্তু খামির মতো করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন এটা যেন একেবারে নরম হয়ে না যায়, আবার একেবারে শক্ত না হয়ে যায়। মাঝারি মতো করে করতে হবে, যেরকম আমরা রুটি করে থাকি ওইভাবে কিন্তু করতে হবে। দর্শক, এখন দেখুন সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে কিন্তু একদম আঠালো ভাবটা করে নিচ্ছি। আর এটা একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে এটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিতে। যেহেতু এখানে লাল মরিচ আছে, সেক্ষেত্রে হাত ব্যবহার করলে এটা জ্বালাপোড়া করতে পারে, তাই চামচের সাহায্যে কিন্তু ধীরে ধীরে এটা করে নেবেন। এই পদ্ধতিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এটা যখন তৈরি করবেন, তৈরি করার পর যে কাজটা করতে হবে, বাচ্চাদের নাগালের অবশ্যই বাহিরে রাখবেন। কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই কিন্তু আপনি পারবেন আপনার ঘরে যে মাছি থাকে এবং তেলাপোকা থাকে সেটা থেকে কিন্তু বিশেষ করে আপনি মুক্তি পাবেন এই উপকরণটি যদি আপনি একবার ব্যবহার করেন। দর্শক দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে এটা করে নিলাম। তারপর যে কাজটা করতে হবে, এটা ছোট ছোট করে আমি বল আকারে নিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এটা ছোট ছোট আকারে বল আকারে ব্যবহার করতে। তারপর এই যে বল আকারে আমি তৈরি করে নিলাম, এটার উপরে আমি এমন একটা উপকরণ দেব যেটা ব্যবহার করলে একটা তেলাপোকা একেবারে থাকবে না, 100% চলে যাবে। শুধুমাত্র আপনারা এই পদ্ধতিটা যদি ব্যবহার করতে পারেন। দর্শক দেখুন, এই যে পদ্ধতিটা আমি ব্যবহার করলাম, এখানে কিন্তু একটু ঝাঁঝ বের হচ্ছে, যার যেহেতু এখান থেকে আমি মরিচের গুঁড়োটাও ব্যবহার করেছি। এখন যে জিনিসটা নিলাম দর্শক, এটা হলো কাপড়। অবশ্যই চেষ্টা করবেন আপনারা কাপড় অথবা ন্যাপথলিন যেটা বলেন, আমরা কিন্তু কাপড় বলে থাকি। এই কাপড়টা কিন্তু আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তার সাথে আমি যে জিনিসটি নিলাম সেটা হলো আমি চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে মিঠাও ব্যবহার করতে পারেন, বাট শুকনো যে মিঠাটা থাকে গুড় সেটা ব্যবহার করতে হবে। তো এখানে যে চিনিটা ব্যবহার করছি, চিনির সাথে কাপড়টা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেননা তেলাপোকা কিন্তু এখন খুবই যন্ত্রণা দেয়, আর এই তেলাপোকা ইঁদুর থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে কিন্তু এই উপায়টা আপনারা করে নিতে পারেন।
কিন্তু এই পদ্ধতিটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে কিন্তু গৃহিণীদের যে ক্যাবিনেটগুলো থাকে কিচেনে, সেখানে কিন্তু তেলাপোকা এমনভাবে বংশবিস্তার করে যে ওষুধ না দিলে কিন্তু তারা যেতে চায় না। সো আমি মনে করব এইভাবে যদি আপনারা প্রত্যেকটা জিনিসে যদি একটা একটা করে রেখে দেন এবং এমন জায়গায় রাখবেন যাতে বাচ্চারা কোনোভাবে এটা দেখতে না পারে, কেননা এটা দেখতে চকলেটের মতো, অনেক সময় তারা ভুল ভ্রান্তে খেয়েও ফেলতে পারে, তাই সতর্কতার সাথে কিন্তু এটা ব্যবহার করবেন। আর এটা যখন আপনারা দিবেন দর্শক, এখানে তেলাপোকা এবং ইঁদুর যখন মুখে দিবেন নিমিশেই কিন্তু মরে যাবে, একদমই বেঁচে থাকবে না 100%। বাট দর্শক আমি দেখুন, আমি কিন্তু এরকম ছোটো ছোটো মাটির এরকম কোটাগুলো আমি ব্যবহার করে থাকি। সো আপনারাও কিন্তু এরকম কোটাগুলো ব্যবহার করবেন ইনশাল্লাহ। দর্শক আমার তৃতীয় পদ্ধতির জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিলাম, আর সেটা হলো যে কি কয়েল। আর এই কয়েলগুলো কিন্তু এরকমই নিতে চেষ্টা করবেন। সো এখান থেকে কিন্তু আমি সামান্য কিছু কয়েল আমি নিয়ে নেব, একদমই অল্প নিতে হবে দর্শক। এটা নেওয়ার আগে আমি যে কাজটা করবো, এখানে আমি একটা বিস্কিট নিলাম, অবশ্যই চেষ্টা করি যে কোনো বিস্কিট হলে হবে, বাট এটা যেন মিষ্টি বিস্কিটটা হয়, তাহলে কিন্তু বেশি কার্যকারিতা হয়। চেষ্টা করবেন মিষ্টি বিস্কিটটা ব্যবহার করতে। এখন বিস্কিট যে আমি নিয়েছি, বিস্কিটটা কিন্তু অবশ্যই কিন্তু আমার থেকে গুঁড়ো করে নিতে হবে। সো এখন আমি শক্ত কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে আমি খুব ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আমি একটা পলিথিন ব্যবহার করেছি, যেহেতু এখানে আমি কয়েলটাও খুব সুন্দর করে গুঁড়ো করে নেব, সেক্ষেত্রে কিন্তু পলিথিন আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন যাতে উত্তর মধ্যে কোনো প্রকার আর কয়েলের কোনো গন্ধ না থাকে। সেক্ষেত্রে আমি এভাবে ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো পদ্ধতিও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। সো দর্শক দেখুন, বিস্কুটগুলো কিন্তু আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিলাম। তারপর আমার যে কাজটা করতে হবে, আমি এখন যে কয়েলটা আমি নিয়েছি সেখান থেকে আমি সামান্য একটু কয়েল ব্যবহার করেছি। দর্শক দেখুন, একদম অল্প একটু কয়েল আপনারা ব্যবহার করবেন। এটা বিশেষ করে ইঁদুরটা কিন্তু নিমিষে দমন হয়ে যায়। আর এই কয়েলের সাথে আমি আজকে কয়েকটা উপকরণ অ্যাড করবো, আপনারা একদমই অবাক হয়ে যাবেন যে অনেকে দারুণ যে কয়েল ব্যবহার করে যাচ্ছে না। হ্যাঁ যাবে দর্শক, বাট এটার সাথে এমন কয়েকটা উপকরণ আমি অ্যাড করব যার কারণে একদম নিমিষেই কিন্তু মানে ইঁদুর ঘর থেকে পালিয়ে যাবে, কোনো প্রকার ইঁদুর থাকবে না 100%। দর্শক দেখুন, এভাবে কিন্তু আমি একেবারে গুঁড়ো করে নিচ্ছি, বাট এটাকে কিন্তু একদমই গুঁড়ো করে নিতে হবে। অনেক সময় আছে না যে একদম একটু আঠা হয়ে যায়, সো সেরকম থাকা লাগবে না, একদমই কিন্তু গুঁড়ো করে নেবেন। এখন আমার যে কাজটা করতে হবে দর্শক দেখুন, আমি কিন্তু অলরেডি এটা থেতো করার পরে কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়নি, তার মানে এটা আমি চামচের সাহায্যে একটু করে নিলাম। এখন এটার সাথে আমি যে জিনিসটা দিয়ে দিলাম, বিস্কিটের গুঁড়োগুলো আমি খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন এখানে বিস্কিটের গুঁড়াটাই ব্যবহার করতে, আর বিস্কিট যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনি এখানে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আপনারা দেখলেন যে আমি বিস্কিট আর কয়েলের গুঁড়োটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে। তারপরে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প পানি এখানে ব্যবহার করতে, কোনো প্রকার এটা যেন একদম পানি পানি ভাব না হয়ে যায়। এটা কিন্তু একদমই শক্ত শক্ত হতে হবে, তাহলে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন। কেননা ইঁদুর যখন খাবে তখনই কিন্তু এটা ইনস্ট্যান্ট মারা যাবে, 100% এটাতে আপনারা ফলাফল পাবেন। দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক সময় আছে না একটু দানা দানা ভাব থাকে, সে ভাবটা যেন না থাকে, বাট এটা লক্ষ্য রাখতে হবে এটার জন্য অল্প একটু পানি দিয়ে তৈরি করা হয়। দর্শক দেখুন, আমি কিন্তু সামান্য একটু পানি ব্যবহার করেছি, আপনারা দেখেছেন। এখন এখানে যে জিনিসটা আমি দিয়ে দিলাম দর্শক, সেটা হলো কাপড়টাকে কিন্তু আমি আরও ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই কাপড়কে এখন আমি বিস্কিটের গুঁড়ো, কয়েলের গুঁড়োর সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক দেখুন, এইভাবে যখন আপনারা মিশাবেন এটা একটা বলের মতো হবে। আর বলের মতো যখন হবে দর্শক, এটা পুরোটা কিন্তু একটা বাটিতে, মাটির বাটিতে আপনারা রেখে দিবেন দর্শক, যে কোনো একটা জায়গায়। আর এমন জায়গায় রাখবেন যাতে কোনো প্রকার বাচ্চারা এটা ধরতে না পারে। দর্শক এটা যখন আপনারা রেখে দিবেন, 100% যখন ইঁদুর এটাতে মুখে দিবে অথবা তেলাপোকা মুখে দিবে, ইনস্ট্যান্ট কিন্তু সেটা মারা যাবে। যেরকম আমি ফলাফল পেয়েছি, আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লেগেছে, খুবই উপকারে এসেছে ইনশাল্লাহ। দর্শক আপনারা কিন্তু এটাতে উপকার পাবেন। দর্শক আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।